হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসজি কনস্টেবল 2024-এর ম্যাথ ক্লাস 19 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 24/2/2024-এর শিফট 3-তে আসা সমস্ত ম্যাথ আমরা সলভ করবো। অলরেডি আমাদের এসএসজির মধ্যে কিন্তু 18টা ক্লাস দেওয়া হয়ে গেছে, দেখুন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিলো। দেখো, প্রথম প্রশ্ন বলছে এখানে 1 কেজি টমেটোর দাম 120% বৃদ্ধি পায় এবং বৃদ্ধির পরিমাণটা হচ্ছে কত? 720 টাকা। সেক্ষেত্রে প্রতি কেজি টমেটোর নতুন দাম কত? সাপোজ আগের দাম ছিল কত না 100 টাকা, এখন এটার ওপর 120% বৃদ্ধি পেয়েছে, তার মানে 100-র ওপর 120 বেশি, মানে হয়ে গেছে এটা কত না 220। তো এখন বলছে যে বৃদ্ধির পরিমাণটা কত না 720, মানে এই যে গ্যাপটা হয়েছে কত না 120, সেই অর্থাৎ এইটার মান দেওয়া আছে এখান থেকে কত না 720। তাহলে এখানে একের মানটা কত এখান থেকে না 6। এখন চাইছে কি নতুন দাম কত, মানে এইটা হচ্ছে নতুন প্রাইস, নিউ প্রাইস হচ্ছে এইটা, তাহলে 220-র মানটা কত হবে এখান থেকে? 220 ইন্টু হচ্ছে 6, 6 22 হচ্ছে 132, পাশে একটা 0, 1320 হচ্ছে এখানে নতুন দাম। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, B1 এবং B2 একত্রে একটা কাজ 20 দিনে সম্পূর্ণ করতে পারে, B2 একই কাজ 60 দিনে করতে পারে। সেক্ষেত্রে B1 ওই একই কাজ কদিনে করতে পারবে? তাহলে B1 আর হচ্ছে B2 কাজটা করছে হচ্ছে 20 দিনে, যেখানে B2 একাই কাজটা করছে হচ্ছে 60 দিনে। 20 আর 60 লসাগু করলে পাচ্ছি আমরা এখান থেকে 60, এটা হচ্ছে আমার এখান থেকে টোটাল ওয়ার্ক। তাহলে B1 প্লাস B2 মিলিয়ে এফিসিয়েন্সি কত না 3, আর এখান থেকে B2-র একা কত না 1। আমি এখান থেকে বিয়োগ করলে তাহলে B1 এফিসিয়েন্সি পেয়ে যাবো, 3 থেকে 1 বিয়োগ করা মানে পাচ্ছি এখান থেকে আমি 2, এটা হচ্ছে B1-এর এফিসিয়েন্সি। সেক্ষেত্রেও টাইম লাগবে কত একা কাজটা করলে না, মোট কাজ হচ্ছে 60, তার এফিসিয়েন্সি কত না 2, 60/2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 30 দিন। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, কত শতাংশ সরল সুদের হারে কোনো টাকা 24 বছরে এটির 3 গুণ হবে, মানে পি ছিল হয়ে গেছে কত এটা 3p, অর্থাৎ সুদটা কত হয়েছে এখান থেকে না 2p টাকা সুদ হচ্ছে পি টাকার ওপর 8% রেটে 24 বছরে বাই হচ্ছে 100। তো পিপি এখান থেকে কাটে, 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 12, 4 দিয়ে কালো পাচ্ছি আমরা 3, বাই হচ্ছে এখানে 25, তাহলে এখানে আরের মানটা পাচ্ছি কিন্তু আমরা 25 বাই হচ্ছে 3 আসছে 24, 1/3 মানে 0.33, মানে 8.33% হচ্ছে অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। এটা আয়তঘনকের দৈর্ঘ্য এবং প্রস্থ 50% এবং 20% বাড়ানো হয়, যদি উচ্চতা 30% হ্রাস করা হয়, সেক্ষেত্রে আয়তনের বৃদ্ধি কত শতাংশ হবে? দেখো 50% মানে কী বোঝায় না 1/2, অর্থাৎ 2-এর উপরে 1 বাড়ছে, তার মানে দেখো যদি লেন্থটা আগে 2 হয়ে থাকে তাহলে এখন কত হচ্ছে না 3 হচ্ছে, কারণ 2-এর উপরে 1 বাড়ছে। আর 20% মানে কী বোঝায় না 1/5, মানে যদি আগে ছিল 5 তাহলে এখন কত হয়েছে না 5-এর উপরে 1 বেড়ে হয়ে গেছে এটা 6। আর হাইটটা কী বলে দেখেন, দেখো 30% হ্রাস, তার মানে 3/10, অর্থাৎ যদি হাইট আগে থেকে থাকে 10 তাহলে এখন 10-এর উপরে 3 কমে হয়েছে কত না 7। এখন বলছে আয়তনের বৃদ্ধি কত হবে, এখন এই পার্টটা গুণ করো আর এবারে গুণ করো, দেখো লেন্থ ব্রেথ আর হচ্ছে হাইট গুণ করে পাচ্ছি কিন্তু আমি 5 × 10, একটু 10 মানে পাচ্ছি কিন্তু আমি 100, আর এখানে পাচ্ছি আমি 6 7 42, আর 3-এ পাচ্ছি কিন্তু আমরা 126, তার মানে 100 ছিল আয়তনটা বেড়ে হয়েছে কত না 126, আমার নিশ্চয়ই 26 বেড়েছে, কতর ওপর বেড়েছে না 100-র ওপর, তার মানে 26% হচ্ছে এখানে বৃদ্ধি। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, x/y বলছে কত না 3/5, z/w বলছে এখান থেকে 2x/5y, সেক্ষেত্রে xz/yw মানটা এখান থেকে বার করতে হবে। আচ্ছা, x/y সমান কত পাচ্ছি এখান থেকে আমি 3/5 পাচ্ছি। আচ্ছা, z/w মানটা পাচ্ছি এখান থেকে আমরা 2/5, 2x/5y, ঠিক আছে। আচ্ছা, তো আমি এখান থেকে দেখো 2/5 এর মানে থাক, এখানে দেখো x/y এর মানটা কত এখান থেকে আছে আবার 3/5, মানে এখানে পাচ্ছি কত না 6/25। এখন চাইছে কি এরা না xz/ হচ্ছে yw মানটা, অর্থাৎ x/y ইন্টু z/w। ওকে, এখন এর মানটা কত এখান থেকে না 3/5, আর z/w মানটা কত এখান থেকে না 6/25, এখানে পাচ্ছি কত আমি 18/, হচ্ছে 125, অর্থাৎ 18:125 হচ্ছে আমার এখানে অ্যান্সার। ওকে, নেক্সট চলো দেখো কী বলছে এখানে, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, একটা দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যে বলছে 250%, যদি 50% ছাড় দেওয়া হয় সেক্ষেত্রে লাভের হার কত হবে? সাপোজ ধরলাম এখানে আমার ক্রয় মূল্য হচ্ছে কত না 100 টাকা, তার ধার্য মূল্য কী হবে না ক্রয় মূল্যের 250%, মানে 100-র ওপর 250/100, তার মানে হয়ে গেল এটা আমাদের 250। ওকে, এখন বলছে 50% ছাড় দিচ্ছে, অর্থাৎ এই এমপির ওপর অর্ধেক ছাড় দিয়ে দিচ্ছে, 50% মানে কিনা অর্ধেক ছাড়, তার মানে আমার সেলিং প্রাইস কত হচ্ছে এখান থেকে 125, তার মানে 100 টাকায় কেনা 125-এ বিক্রি, তার লাভ হচ্ছে কত এখান থেকে 25 টাকা, 100-র ওপর মানেই হচ্ছে এটা 25%, 25% হচ্ছে আমার এখানে লাভের হার।
তো মানে বলছে একটা বাস নির্ধারিত সময়ে 60 মিনিট পরে যাত্রা করে, কিন্তু 150 কিমি দূরে গন্তব্যের ঠিক সময় পৌঁছাতে এটিকে তার বেগ 5 কিমি পার ঘন্টা বাড়াতে হয়। সেক্ষেত্রে বাসটার প্রকৃত বেগ কত? তো আমি ধরলাম প্রকৃত বেগ হচ্ছে ভি, আর বাড়াতে হয়েছে 5, মানে এখান থেকে ভি প্লাস 5 হয়ে গেল বেগটা। এখন দেখো এখানে ডিস্টেন্সটা কত না 150। এখন এই 150 কিমি যেতে ভি বেগে যাওয়ার সময় লেগেছে, এই 150 কিমি যেতে ভি প্লাস 5-এ যাওয়ার সময় লেগেছে, এদের মধ্যে যে অন্তরটা হবে সেটা কত হবে না 60 মিনিট, মানে হচ্ছে 1 ঘন্টা। ওকে, এদের মধ্যে অন্তরটা কত হচ্ছে না 1 ঘন্টা। এখন দেখো এমনিতে ভি প্লাস 5টা ভির থেকে বড়, তাহলে 1/, যখনই করবো সঙ্গে সঙ্গে কী হবে, এটা 1/ভিটা বড় হবে, তার মানে নিশ্চয়ই 150/ভিটাই বড়, তার মানে এটা থেকে এটা বিয়োগ করলে পাবো এখান থেকে 1 ঘন্টা। তাহলে এখান থেকে আমি 150 কমন তুলছি, তাহলে এখানে পাচ্ছি কত আমি না ভি প্লাস 5 মাইনাস ভি বাই হচ্ছে এখান থেকে ভি ইন্টু ভি প্লাস 5 সমান সমান হচ্ছে 1। এখন দেখো ভি কাটে এখানে, তাহলে ভি ইন্টু ভি প্লাস 5 সমান কত পাচ্ছি এখান থেকে আমরা 750। 5 ইন্টু 150 মানে পাচ্ছি এখান থেকে আমি 750। এখন অপশান টেস্ট করে দেখো 20 বসালে কী হবে, এখান থেকে 20 ইন্টু হচ্ছে 25, তো হচ্ছে না, এটা বাদ দাও। 15 বসাও, এখান থেকে 15 ইন্টু হচ্ছে 20, 300 আসছে, হচ্ছে না। 30 বসাও, 30 ইন্টু হচ্ছে এখানে 35, 3টা হচ্ছে মানে নিশ্চয়ই অপশান ডি হচ্ছে অ্যান্সার। 25 বসাও, দেখো 25 ইন্টু 30 গুণ করলে হয় এখান থেকে 750, তার মানেই হচ্ছে এখানে ভির মানটা কত এখান থেকে না 25 কিলোমিটার পার ঘন্টা। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা ঘড়ির ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে অন্তর কত না 560 টাকা, যদি লাভের হার 35% হয়, তো সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত এখান থেকে বার করতে হবে। সিপি হচ্ছে আমার এখান থেকে 100, তাহলে এসপিটা কত এখান থেকে 135। ওকে, এই যে গ্যাপটা হলো 35-এর গ্যাপ, এটা সমান কত এখান থেকে না 560, তাহলে একের মানটা এখান থেকে কত না 560 বাই হচ্ছে 35। এখন চাইছে কি এখান থেকে আমাদের বিক্রয় মূল্যের মানটা, অর্থাৎ 135-এর মানটা এখান থেকে কত হবে না 560 বাই হচ্ছে 35 ইন্টু হচ্ছে 135। 5 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা দেখো 5 2 10, 27 পাচ্ছি এখান থেকে, 5 দিয়ে কালো পাচ্ছি আমরা 7, 7 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে 8 শূন্য, তাহলে 0 এখান থেকে 7 আর 56 6, হাতের হচ্ছে 5 এখানে, 8 2 16, 5 হচ্ছে 21, 2160। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা অর্ধগোলকের ব্যাসার্ধ বলছে কত না 2.1 সেমি, সেক্ষেত্রে এটার আয়তন বার করতে হবে। তাহলে আর এর মানটা এখান থেকে পাচ্ছি আমি 21/10, আয়তন মানে কী হবে এখান থেকে 2/3 পাই আর এর কিউব, তাহলে 2/3 ইন্টু হচ্ছে 22/7 ইন্টু হচ্ছে দেখো আর এর কিউব মানে এখান থেকে 21/10 ইন্টু 21/10 ইন্টু হচ্ছে 21/10। 7 দিয়ে কালো আছে এখানে আমরা 3, এই 3 এখানে কাটে। 21 হচ্ছে 441, 441 আর 2 পাচ্ছি এখান থেকে আমি 882। আচ্ছা 882 পাচ্ছি তো, হ্যাঁ 882 পাচ্ছি এখান থেকে। 882 ইন্টু 2 করলে পাচ্ছি এখানে 2 2 4 আর 2 16 4, তাহলে 1 আর 2 16কে 17, 17 64, তার সাথে 11-র গুণ, তখন এখানে একটা ঘর আগে বসাও, একে 4 6 6 10 0, হাতে হলে 1, 7 6 13 1 14 4, হাতে হচ্ছে এখানে 1, 18 1 হচ্ছে 19, তেমন এখানে পাচ্ছি আমি কত 19,404, আর তলায় রয়েছে 3টে শূন্য, তেমন নিশ্চয়ই এখানে 19.4 হচ্ছে আমার এখানে অ্যান্সার, 19.4 ঘন সেমি। নেক্সট চলো, অনিল এবং বিকাশের বেতন অনুপাত কত না 8:5, যদি বিকাশ অনিলের থেকে 3,000 টাকা কম পায়, সেক্ষেত্রে অনিল আর বিকাশের মোট আয় কত। তাহলে অনিল আর হচ্ছে বিকাশ 8:5, তো বলছে এখানে বিকাশ অনিল থেকে কম পায়, মানে এই যে গ্যাপটা পেয়েছি আমি যদি 3-3-এর 8 থেকে 5 বিয়োগ করেছি, 3-এর গ্যাপটা পাচ্ছি, এই 3 সমান কত এখান থেকে না 3,000, তাহলে 1-এর মানটা পাচ্ছি এখান থেকে কত না 1,000, তাহলে আমার দরকার এখান থেকে মোট আয়, মানে 8 যোগ 5 13-এর মানটা কী হবে এখান থেকে না 1000 ইন্টু হচ্ছে 13, তো হয়ে গেল এখান থেকে 13,000 হচ্ছে অ্যান্সার, এখানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে দেখো, 236 টাকার দ্রব্য বিক্রি করে রমেশ বলছে 46 টাকা লাভ করে, সেক্ষেত্রে লাভের হার কত। তাহলে দেখো এসপি হচ্ছে এখান থেকে 236, তাহলে প্রফিট হচ্ছে এখান থেকে 46, এখন এদের মধ্যে বিয়োগ করলে আমরা পেয়ে যাবো এখান থেকে সিপি 0, এখানে পাচ্ছি 19, তাহলে 190 হচ্ছে আমার এখানে ক্রয় মূল্য, এর ওপর লাভ হচ্ছে কত 46, তো সেক্ষেত্রে 100-র ওপর লাভ হচ্ছে কত 0 0 এখান থেকে কাটে 460, 19 দিয়ে একটু ভাগ করে দেখে নাও, 19 2 হচ্ছে এখান থেকে 38, 8 0 4 19 হচ্ছে 76, 4.5 0, 19 2 38, দেখো 24.2 সামথিং, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 120, 240 এবং 480-র মধ্যে লসাগু নির্ণয় করতে হবে। তো 120 মানে এখান থেকে বসে দেখো 12 × 10 মানে 2 × 5, আচ্ছা 240 মানে বসে দেখো আমি এইখানে 12 নিয়েছি, মানে প্রত্যেকের মধ্যে আমি 12টাকে রাখার চেষ্টা করব, তাহলে 12 × 20, 20 মানে হচ্ছে 2 × 2 × 5, 480 মানে এখান থেকে নিচ্ছি আমি কি না 12 × 40, 40 মানে আমার এখান থেকে 3টে 2 ইন্টু হচ্ছে 5, আমার দরকার কি এখান থেকে এলসিএম, তাহলে আমি একদম ওপর থেকে একটা নিয়ে নিলাম, 12 × 2 × 5টা আমি নিয়ে নিলাম,
এবার দেখো সেকেন্ডটাতে এক্সট্রা কী আছে এখানে, দেখো এখানে দুটো 2 আছে, এখানে দেখো একটা 2 ছিল, আমি জাস্ট এখান থেকে একটা 2 নেবো এখান থেকে। থার্ডটায় দেখো এক্সট্রা কী আছে, জাস্ট একটা 2 এক্সট্রা আছে, সেই একটা 2 এখান থেকে নিয়ে নেবো। তাহলে 8 5 হচ্ছে 40 আর ইন্টু 12 মানে পাচ্ছি এখান থেকে আমরা 480, 480 হচ্ছে আমার এখান থেকে এলসিএম এটা। নেক্সট চলো কী বলছে এখানে, 25টা স্বাভাবিক সংখ্যার মধ্যে শেষ 13টি সংখ্যার গড় বলছে এখানে 39। সেক্ষেত্রে সমস্ত 25টা সংখ্যার গড় কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে। সাপোজ দেখো এখান থেকে এত অবধি ধরো 12খানা সংখ্যা আছে, ওকে, 25টা সংখ্যার মধ্যে বলছি আমি, আর এখান থেকে লাস্টের মধ্যে আছে এটা ধরো 12, তাহলে এইটা রয়েছে একদম মিডিল একটা সংখ্যা যেটা হচ্ছে আমার এখান থেকে 13 নাম্বার, মানে প্রথম থেকে হচ্ছে 13 বা শেষ থেকেও 13 ভাবতে পারো। আচ্ছা আমাদের বার করতে হবে কিন্তু এইটা, কারণ এখানে 25টা সংখ্যার গড় মানে একদম মাঝের সংখ্যাটা যেটা আছে সেটা আমাদের অ্যান্সার। এখন দেখো কী বলছে এখানে না, 13টি সংখ্যার গড় বলছে এখানে 39, অর্থাৎ এই ধরো যে লাস্টের দিকে যেটা আছে 12 আর 1 হচ্ছে 13, এদের মধ্যে ভাঙলে আমি কী পাবো, দেখো এখান থেকে এত অবধি হলো 6, এর মধ্যে থেকে এতটা হচ্ছে এখানে 6, তার মাঝখানে রয়েছে কত না 39, মাঝখানের সংখ্যাটা মানেই হচ্ছে গড় এখান থেকে, ওকে। এখন দেখো আমাকে এপারে আসতে গেলে কী হবে না, এপারে আসতে গেলে কিন্তু আমাকে এখানে 6 বিয়োগ করতে হবে, কারণ স্বাভাবিক সংখ্যা মানে ক্রমিক, আবার এটা কিন্তু ক্রমিক বলা ছিল, ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে কি না পরপর 1 করে বাড়ছে এই দিকে আর 1 করে কমছে হচ্ছে এইদিকে, তার মানে 39 - 6 অর্থাৎ 33 হচ্ছে আমার এখানে অ্যান্সার। 33 মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে এখানে 25টা মানে এপারে 12টা এপারে 12টা, মাঝেরটা হচ্ছে আমার এখানে বার করতে হবে। আর এখানে বলেছে শেষ 13টা, তার মানে নিশ্চয়ই একে ধরে আর এপারের 12টা মিলিয়ে হচ্ছে 13টা। এখন এইটা মানে এপারে 6 এপারে 6 মাঝখানে হচ্ছে 39। এখন আমাকে একদম ধারে আসতে হবে, একদম ধারে আসা মানে সেটা কিন্তু আমাদের এখানকার 13তম সংখ্যাটা, অর্থাৎ এর মানটা কত হবে না 39 - 6। এপারে গেলে আমরা কী করতাম না প্লাস করতাম, এপারে আসছে মানে কিন্তু আমরা এখানে বিয়োগ করছি, 33 হচ্ছে অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দেখো মান নির্ণয় বলেছে এখান থেকে 2/1 × 3, 2/3 × 5, 2/5 ইন্টু হচ্ছে 7, তো এই করে করে যাচ্ছে 2/45 ইন্টু হচ্ছে 47। এখন আমি এখানে কী লিখতে পারি, দেখো 1 - 1 × 3 করতে পারি এখান থেকে, 1 × 3 - 1 × 5 করতে পারি এখান থেকে, তবেই দেখো বিয়োগ করলে কী হয়, ওপরে দেখো 2 থাকবে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো 1 × 5 - 1 × 7 করতে পারি, তাহলে একই হবে, দেখো এখান থেকে আমি 145 - 1/47 করতে পারি। তো আলটিমেট সবই কেটে যাবে এখান থেকে, একদম ফার্স্টেরটা থাকবে আর একদম লাস্টেরটা থাকবে, তাহলে 1 - 1/47 বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 46/47। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দেখো 27 - 50, 9 - 20 আর হচ্ছে 6 - 25 মধ্যে গসাগু, তাহলে এইটা HCF বলেছে, তার মানে নিশ্চয়ই ওপরগুলোর HCF হবে আর তলাগুলোর LCM হবে, কারণ HCF হবে কার কার এখান থেকে না 27, 9 আর হচ্ছে 6, আর এখানে LCM হবে তলাগুলোর, অর্থাৎ 50, 20 আর হচ্ছে এখান থেকে 25। এখন দেখো 27 মানে হচ্ছে 3টে 3, 9 মানে হচ্ছে তোমার 2টো 3 আর 6 মানে হচ্ছে 2 × 3, তাহলে একমাত্র মিল আছে কিসে এখানে না 3 আছে, আর তো কিছু নেই। তাহলে এলসিএমের ক্ষেত্রে কী হবে এখান থেকে, দেখো 50 মানে হচ্ছে এখান থেকে 5 × 5, 25 ইন্টু হচ্ছে 2, 20 মানে কি এখান থেকে 5 × 4 মানে নিশ্চয়ই এক্সট্রা একটা 2, 25 মানে 2 5 নেওয়া হয়ে গেছে, তাহলে 3 হচ্ছে এখান থেকে 25 4 হচ্ছে 100, 3/100 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, তো এখানে বলছে কিনা বার্ষিক চক্রী সুদের হারে কিছু টাকা ধার দেওয়া হয়, 3 বছরের শেষে বলছে মোট টাকার পরিমাণ হচ্ছে এত টাকা এবং 4 বছরের শেষে কত না 14641 টাকা, সেক্ষেত্রে মূলধনটি নির্ণয় করো। তার মানে দেখো এখান থেকে আমাদের বলে দিয়েছে কিনা পি হচ্ছে আমার এখানে ক্যাপিটাল, P × 1 + R/100⁴ এই একটা মান দেওয়া আছে, আর P × 1 + R/100⁴ এর একটা মান দেওয়া আছে, যার মানগুলো কী কী এখানে 14641 আর তলায় হচ্ছে এখান থেকে 13310, ওকে। এখন দেখো এটা হচ্ছে আমার এখানে 11⁴, আর এখানে 1331 মানে হচ্ছে এটা আমাদের 11⁵, তলায় একটা এখানে 10 রয়েছে, আর এখানে দেখো পিপি কাটলে এখান থেকে 1 + R/100 শুধুমাত্র মানটা পাচ্ছি এখান থেকে আমরা, কারোর করলে পাচ্ছি এখানে দেখো 11/10, এই একটা এপারে পাঠাচ্ছি, তাহলে এখান থেকে R/100 মানটা পাচ্ছি এখান থেকে আমি 11/10 - 1 মানে পাচ্ছি এখান থেকে 1/10, তাহলে এখান থেকে আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 10%, ওকে। আর এর মান 10% পাওয়া মানে এখান থেকে আমি তার ক্যাপিটালটা পেয়ে যাবো, P × 1 + যে কোনো একটা হয় এইটাতে বসাও কিংবা এইটাতে বসাও, 1 + 10/100 তার পাওয়ারে হচ্ছে এখান থেকে কিউব = 13310। এখন দেখো এখান থেকে 0 0 কাটলে পাচ্ছি এখান থেকে আমরা দেখো P × 11/10, 11 মানে আবার 1331,
11 কিউব মানে 1331, আর তলায় হচ্ছে এখান থেকে 1000, এখানে রয়েছে 13310। একদম কাটাকুটি করলে এখানে যা 10 পড়ে থাকে, তাহলে পির মানটা পাচ্ছি এখান থেকে আমরা 10,000। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। এইটা কিন্তু পুরোপুরি মুখে করা যায়, এতটা লেখা দরকার হয় না, কারণ আমরা এই ডিজিটগুলো চিনি। 14641 মানে হচ্ছে 11 পাওয়ারে 4, 1331 মানে হচ্ছে এখানে 11 পাওয়ারে 3। যখনই এটা হচ্ছে সঙ্গে সঙ্গে বুঝতে পারবে কি 11/10 হয়ে যাবে, তো ডাইরেক্ট আমরা এইখান থেকে লিখতে পারি 1 + r/100 সমান হচ্ছে 11/10। কারণ পরপর 3 বছর 4 বছর পরপর যখন এই উপর নিচে বসাবো তাহলে কী হয়, পি কেটে যাবে, জাস্ট এখান থেকে একটা 1 + r/100 ফ্যাক্টরটা থাকবে। নেক্সট চলো কী বলছে এখানে, 18 জন স্টুডেন্টের গড় নম্বর বলছে কত না 190। পরে দেখা যায় যে একজন স্টুডেন্টের নম্বর 64-র পরিবর্তে 46 নেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে সঠিক গড় কত হবে? দেখো 46 নেওয়া হয়েছে, নেওয়ার দরকার ছিল কত না 64, তার এখানে আমাদের 18 কিন্তু নেওয়া দরকার আছে এখনও, ঠিক আছে। তাহলে এখন নিশ্চয়ই গড়টা বাড়বে, তাহলে 190 থেকে কিন্তু বাড়বে। তাহলে এই যে 18টা আমি এক্সট্রা পাচ্ছি, এটা নিশ্চয়ই সবার মধ্যে ভাগ হয়ে যাবে। কতজন আছে এখানে না 18 জনই আছে, তাহলে 18 কাটে দেখো এখান থেকে 1 হচ্ছে এক্সট্রা আসছে, 191 হচ্ছে আমার এখান থেকে রাইট অ্যাভারেজ, ওকে, বা কারেক্ট অ্যাভারেজ। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, তো এখানে বলছে দেখো কি না 8 দিন কাজ করার পর পায়েল দেখে যে 10% কাজ সম্পন্ন হয়েছে, সে পিঙ্কিকে নিয়োগ করে যে পায়েলের থেকে আবার 50% বেশি দক্ষ, বাকি কাজ তারা একত্রে কতদিনে করবে। দেখো এখান থেকে পায়েলের এফিসিয়েন্সি যদি এখানে 50 হয়, সরি যদি 100 হয়, তাহলে এখান থেকে পিঙ্কির এফিসিয়েন্সি কত না 50% বেশি মানে হচ্ছে 150, এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও। অর্থাৎ 50 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 3, এখানে কালো পাচ্ছি আমরা 2, 3:2 হচ্ছে রেশিওটা। এখন দেখো পায়েল কি দেখছে, এখান থেকে পায়েল দেখছে যে তার 10% কাজ করতে লেগেছে কত না 8 দিন, অর্থাৎ যদি পুরো কাজটা করতো 100% কাজ করে লাগতো কত এখান থেকে না ইন্টু 10 করলে পাচ্ছি আমি এখান থেকে 80 দিন। অর্থাৎ এখান থেকে আমি টোটাল কাজটা পেয়ে যাবো না, কী করে পাবো না পায়েলের লাগছে হচ্ছে 80 দিন, তাহলে 80 ইন্টু পায়েলের এফিসিয়েন্সি কত না 2 মানে 160 হচ্ছে এখান থেকে আমার মোট কাজ, ঠিক আছে। এখন দেখো রিমেনিং কাজ কতটা পড়ে আছে না 160 থেকে কিন্তু 16 কাজ হয়ে গেছে, কারণ এখানে বলেছি কি না 10% কাজ হয়ে গেছে, তাহলে এখানে পড়ে আছে কত না 144 ইউনিট কাজ পড়ে আছে। এখন এই কাজটা করতে কত সময় লাগবে, তাহলে কাজ পড়ে আছে কত না 144। এখন এই কাজটা করবে কে না পায়েল আর পিঙ্কি দুজনে মিলে, তাহলে 3 + 2 মানে 5 হচ্ছে টোটাল এফিসিয়েন্সি, তাহলে 140 বাই হচ্ছে 5 মানে 5 দুগুণে 10 পাচ্ছি, 4 4 5 8 40.8, 28.8 দিন হচ্ছে এখানে অ্যান্সার, অপশান বি। তো এখানে বলছি যে বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যাকে দিয়ে 60 এবং 90কে ভাগ করা হলে যথাক্রমে কিনা 2 এবং 3 ভাগশেষ পাওয়া যায়। সব থেকে ভালো হচ্ছে যে 60 থেকে এই 2টা বিয়োগ করে দাও, পাচ্ছি কত এখান থেকে আমি 58, আর 90 থেকে এখান থেকে 3টাকে বাদ দিয়ে দাও, পাচ্ছি কত এখান থেকে 87। এখন 58 আর 87-এর ACAB হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার, যেটা হচ্ছে আমার দেখো 29 × 2 হয় এখানে, আর এইটা দেখো 29 × 3 হয়, তার একমাত্র মিল আছে এখান থেকে 29, তাহলে 29 হচ্ছে আমার এখানে সেই বৃহত্তম সংখ্যা যাকে দিয়ে 60কে ভাগ করলে 2 এবং 90কে ভাগ করে কিন্তু 3 ভাগশেষ পাওয়া যায়, ওকে। আর লাস্ট অঙ্ক দেখো কী বলছে এখানে, 3800 টাকা ধার্য করে একটা বইকে 2128 টাকায় বিক্রি করা হলে ছাড়ের শতাংশ কত। তাহলে দেখো এখানে এমপিটা কত এখান থেকে 3800, আর এখান থেকে আমার এসপিটা কত এখান থেকে না 2128। আচ্ছা 19 দিয়ে কাটাকুটি যায় এখানে দেখি আমি, দেখো 19 দুগুণে 38 মানে 200, এখান থেকে 19 একে 19 2, 19 একে 19, 19 দুগুণে হচ্ছে 38, তার মানে দেখো এখান থেকে 4 দিয়ে খাওয়ালে পাচ্ছি এখানে 50, 4 দিয়ে খাওয়ালে পাচ্ছি এখানে 4 দুগুণে 8, 3 4 8 32, আর একটু যাই দেখো এখানে 25, এখানে পাচ্ছি আমি 14, তার মানে দেখো 25-এর ওপর দেখো এখানে আমি 11 টাকা ছাড় দিয়ে পাচ্ছি এখানে 14, তাহলে 11 টাকা ছাড় দেওয়া হচ্ছে 25-এর ওপর, তাহলে সেক্ষেত্রে 100-র ওপর দেওয়া হচ্ছে কত না 44% ছাড়, 44% ছাড় হচ্ছে আমার এখানে অ্যান্সার, ওকে। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। তো এই ছিল ক্লাসটা, আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করে সাবস্ক্রাইব করে পরে পাঠকের জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।